আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে হাঁসের মাংসের রেসিপি নিয়ে এসেছি। হাঁসের মাংস রান্না করাটা একটু সময় সাপেক্ষের ব্যাপার, তাই একটু ধৈর্য ধরে সময় নিয়ে মাংস কষিয়ে রান্না করতে হয়। তাহলে দেখে নিই আজকের রেসিপি। হাঁস বাজার থেকে ড্রেসিং করে নিয়ে আসার পর ভালো করে ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে আগুনের মধ্যে সেঁকে এক্সট্রা যে পশমগুলো থাকে সেগুলো ক্লিন করে নিয়েছি। তারপর কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর চুলায় হাঁড়ি বসিয়ে তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম দুটো তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়েছি। এরপর দিলাম দুটো দারচিনি, 3টে এলাচ, 7-8টি করে কালো গোলমরিচ এবং লবঙ্গ, আর দিয়ে দিলাম 1.5 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুন কিছুক্ষণ ভুনে নেব। এখন দিলাম 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো। সবগুলো মশলা কিছুক্ষণ আবারও ভুনে নেব। মশলা ভুনে নেওয়ার পর এখন দিয়ে দিলাম কেটে ধুয়ে পানি ঝরিয়ে রাখা হাঁসের মাংস। হাঁসের মাংস মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার পর বেশ কিছুক্ষণ সময় নিয়ে হাঁসের মাংস ভুনে নিব। এখন মাংস সিদ্ধ করার জন্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 20 থেকে 25 মিনিটের জন্য। 20 থেকে 25 মিনিট পর ঢাকনাটা তুলে নিব। অফ ক্যামেরায় অবশ্য কয়েকবারই নেড়েচেড়ে দিয়েছি। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো। এই মশলা আমার ঘরে বানানো, এটার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। এই রেসিপির লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। গরম মশলা দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। প্রায় বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিব। মাংস হয়ে গেছে এবং ঝোলটাও অনেক বেশি ঘন হয়েছে। দেখুন কতটা সুন্দর কালার হয়েছে এবং সুন্দর একটা ঘ্রাণও পুরো ঘর হয়ে গেছে। তৈরি হয়ে গেছে হাঁসের মাংস। এটা গরম ভাত অথবা পোলাওর সাথে খুব ভালো যায়। ভালো লাগলে একবার ট্রাই করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।